জেলখানার দেওয়ালের ভিতর দিন আর রাতের কোনো পার্থক্য থাকে না। এখানে আলো আর অন্ধকারের পালাবদল হয়, কিন্তু সময় থমকে থাকে। রফিক ৩৫ বছরে একজন যুবক, এমনই এক বন্দী। ৭ বছর আগে খুনের দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, কিন্তু রফিক জানে কোনটা সে করেনি। রফিকের জীবন শুরু থেকেই কঠিন ছিল। একটি বস্তিতে বেড়ে ওঠা, পড়াশোনা প্রায় করেনি বললেই চলে। বাবাকে ছোটবেলায় হারিয়েছিল, মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। একদিন বড়লোকের ছেলেদের সাথে ঝগড়া হলে রফিকের নামে খুনের মামলা দায়ের করা হয়। প্রভাবশালী পরিবারের জন্য মামলার রায় সহজেই রফিকের বিপক্ষে যায়। জেলের জীবন কঠিন, প্রতিদিন নিয়ম মেনে কাজ করতে হয়। তবে রফিক ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করে নিয়েছিল। তার ভদ্র ব্যবহার এবং সবার কাজে সাহায্য করার অভ্যাস তাকে অন্য কয়েদিদের কাছে জনপ্রিয় করে তোলে। একদিন রফিকের জীবনে বড় পরিবর্তন আসে। জেল সুপারিনটেন্ডেন্ট সাহেব তাকে ডেকে পাঠান। তিনি জানান রফিককে একটি বিশেষ দায়িত্ব দেওয়া হবে। এটি একটি অন্যরকম কাজ। রফিক কৌতূহলী হয়ে ওঠে। সাহেব সরাসরি বলেন, তোমার সামনে একটা সুযোগ আছে। তুমি যদি অন্য একজন কয়েদির সাজা নিজের নামে নিতে পারো, তাহলে হয়তো তোমার সাজা কমে যেতে পারে। রফিক প্রথমে হতবাক হয়ে যায়। অন্যের সাজা নিজে নেওয়া, এর মানে কি? কেন তাকে এই কাজ করতে বলা হচ্ছে? সাহেব ব্যাখ্যা করেন, জেলখানায় অনেক প্রভাবশালী লোক আছে। কেউ কেউ নিজেদের নাম পরিষ্কার রাখতে চায়, তারা অন্যদের দিয়ে তাদের সাজা কাটাতে চায়। তুমি যদি রাজি হও, তাহলে তোমার পরিবারকে আর্থিক সাহায্য করা হবে আর তোমার সাজাও দ্রুত মাফ হতে পারে। রফিক ভেবে বলে, আমি কিভাবে বুঝবো এটা আমার জন্য সঠিক কাজ? রফিক ১ সপ্তাহ চায়। এই সময় সে নিজের জীবনের সবকিছু নিয়ে ভাবে। সে নিজের মা, ছোট ভাই বোনের কথা ভাবে। তাদের জন্য যদি এই সুযোগ কাজে লাগে, তাহলে হয়তো তার কষ্ট সার্থক হবে। কিন্তু অন্যদিকে সত্যিকারের অপরাধী কি এইভাবে পার পেয়ে যাবে? সপ্তাহ শেষে রফিক সিদ্ধান্ত নেয়, সে প্রস্তাবটি গ্রহণ করে। রফিক এখন অন্য একজন কয়েদির পরিচয়ে জীবনযাপন করছে। তার নিজের নামের পরিচয় হারিয়ে গেছে, কিন্তু তার পরিবার এখনো অনেক ভালো আছে। তাদের খোঁজখবর সাহেব মাঝে মাঝে এনে দিতেন। কিন্তু রফিক মনের ভেতর একটি প্রশ্ন বারবার ঘুরে বেড়ায়, সে কি নিজের আত্মা বিক্রি করে দিল? নতুন পরিচয়ে রফিক ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠেছে, কিন্তু কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। একদিন একটি নতুন কয়েদি জেলে আসে। লোকটির নাম তপন। তার চোখে মুখে এক অদ্ভুত রহস্য লুকিয়েছিল। রফিক লক্ষ্য করে তপন কিছুদিন পর থেকেই তার সাথে বিশেষভাবে মিশতে চায়। একদিন যখন তারা জেলের কাজের পর ক্লান্ত হয়ে বসেছিল, তপন ফিসফিসিয়ে বলল, তুই জানিস তোর নামের সাজাটা আসলে কার? রফিক থমকে যায়। তপন কিভাবে এটা জানে? তুই জানিস না তাই না? খুনটা যেই করেছিল সেই আসল লোকটাকে আমি চিনি। তপনের কথায় রফিকের শরীর শিউরে ওঠে। সে বুঝতে পারে কিছু একটা গোপন সত্য তাকে ঘিরে ধীরে ধীরে গ্রাস করছে। রফিকের মনে দ্বন্দ্ব আরো তীব্র হয়। সে কি এই সত্য জানার চেষ্টা করবে, নাকি নিজের বর্তমান জীবন মেনে নেবে? তপনের সাথে আরো কথা বলার পর সে জানতে পারে আসল খুনি একজন প্রভাবশালী ব্যবসায়িক ছেলে। তার নাম তানভীর। তানভীরের পরিবার টাকা দিয়ে রফিকের মতো নিরীহ মানুষকে ফাঁসিয়েছে। রফিক তপনের সাহায্যে জেলের ভেতরে কিছু কাগজপত্র পায়, যা প্রমাণ করে তানভীরের অপরাধ। এই প্রমাণ সংগ্রহ করা সহজ ছিল না। তানভীরের পরিবারের লোকেরা খবর পেয়ে যায় এবং তারা জেল সুপার সাহেবের উপর চাপ সৃষ্টি করে। সাহেব রফিককে ডেকে বলেন, তোমার এই অনুসন্ধান বন্ধ করতে হবে। এটা করলে তুমি আর তোমার পরিবার বড় বিপদে পড়বে। কিন্তু রফিক আর থামতে চায় না। সে তার মায়ের কথা ভাবে, যে তার নিরপরাধ ছেলেকে অন্যায়ের সাজা পেতে দেখেছে। সে সিদ্ধান্ত নেয় সত্য প্রকাশ করবেই। রফিক জেলের ভেতর থেকে একটি চিঠি লিখে মিডিয়ার কাছে পাঠায়। চিঠিতে সে পুরো ঘটনা তুলে ধরে, কে আসল খুনি, কিভাবে তাকে ফাঁসানো হয়েছে এবং কিভাবে অন্যের সাজা সে নিতে বাধ্য হয়েছে। এই চিঠি মিডিয়ার কাছে ফাঁস হয়ে যায়। পুরো দেশে হইচই শুরু হয়। মানবাধিকার সংগঠনগুলো বিষয়টি নিয়ে তদন্ত দাবি করে। তানভীরের পরিবার রফিককে থামানোর জন্য শেষ চেষ্টা করে। তারা লোক পাঠিয়ে তাকে হুমকি দেয়, কিন্তু রফিক বলে, আমাকে মেরে ফেললেও আমি একা মরবো, কিন্তু তোমাদের সত্যিটা সবার সামনে থাকবে। একদিন জেলে বড় একটি তদন্ত দল আসে। তপনের দেওয়া প্রমাণ, রফিকের চিঠি এবং নতুন তদন্তের মাধ্যমে তানভীরের অপরাধ প্রকাশ পায়। রফিক নির্দোষ প্রমাণিত হয় এবং ৭ বছরের বন্দিত্ব শেষে মুক্তি পায়। কিন্তু তার জীবনে ক্ষতগুলো মুছে যায় না। সে সিদ্ধান্ত নেয় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যাবে এবং যারা তার মতো পরিস্থিতির শিকার তাদেরকে সাহায্য করবে। এই গল্পটাতে আপনাদের কি মতামত আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন।